হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 11 নম্বর পার্টেতে লেন্স ও দর্পণের সমবায় এইটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসে। লেন্স উত্তল লেন্স বলে দেবে, অবতল দর্পণ বলে দেবে, সেখানে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে বা উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে, এই সম্পর্কে অনেক কোশ্চেন বা অঙ্ক আসে। সেই জন্য আজের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, যাতে করে এখান থেকে যে কোনো অঙ্ক আসলে বা কোশ্চেন আসলে খুব সহজেই তোমরা সমাধান করতে পারো। বিশেষ করে বলে দিচ্ছি, এই টপিকটা যেটা আজকে পড়াবো সেটা বেসিক হচ্ছে থিওরির উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য থিওরিটা ভালো করে বুঝতে হবে, আর প্রত্যেকটা ছবি যদি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে এই টপিকটা বিশেষ করে খুব সহজ লাগবে। আর আমি চেষ্টা করবো সব থেকে সহজ করে এটাকে বোঝানো যায় কীভাবে। ওকে, তাহলে প্রথম আমরা দেখে নাও, তোমরা এটা প্রথমে লিখে নাও, লেন্স ও দর্পণের সমবায়। তাহলে প্রথম আমরা কী করবো, প্রথমে 1 নম্বর কেস হিসেবে আমরা বলতে পারি উত্তল লেন্স ও সমতল দর্পণের সমবায়। উত্তল লেন্স ও সমতল দর্পণের সমবায়। তাহলে এই দুটো আমরা উত্তল লেন্স আর সমতল দর্পণের সমবায় করব। এখান থেকে কি বের করতে চাইছি, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। আর ইউ ডাউট পিলিং আপ? নাও আস্ক ইউর ম্যাথ অ্যান্ড সায়েন্স ডাউট অন আনএকাডেমি at your convenience for class 6 to 12. Unacademy, ask a doubt, ask unlimited doubt, get high quality video solution in English and Hindi, obtain instant and accurate solution to lack of question, ask doubt at any time, receive exact matches for question, get assistant with homework. How to ask a doubt? At first, download Unacademy learning app. Then step 1, click on ask a doubt. Step 2, select take a picture or choose from gallery. Step 3, click or select a picture of your question. Step 4, crop to highlight one specific question. Step 5, choose the subject that the question falls under. Step 6, sit tight, you will receive the solution soon. Ask a doubt do's and don'ts. Do's are post only one doubt at once, post clear legible images, capture all sub option of the MCQ. If a question has sub parts, post them separately and not as a part of the same question. Post printed textbook directly from a book or soft copy. Post doubt using Unacademy app only. Don'ts are: do not post multiple doubts in a single image. Do not post handwriting question, blur images or incomplete question. So download the Unacademy app now for free doubt clearance and use code RUHUL. 10% off on Unacademy Plus and Iconic subscription only for February 2021. Use code RUHUL to get 10% off. এখান থেকে আমরা বের করতে চাইছি কি, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ওকে, আমরা এই দুটো সমবায় করে কী বের করব, উত্তল লেন্স ফোকাস দৈর্ঘ্য। যদি বলে তোমার কোশ্চেনে উত্তল লেন্স এবং সমতল দর্পণের সমবায় দ্বারা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কীভাবে নির্ণয় করো দেখে নাও। ছবিটা ভালো করে বুঝে নাও। তাহলে এটা হলো আমার মেন ছবি, এটা যেমন উত্তল লেন্স আছে, এটা প্রধান অক্ষ আছে। তাহলে এখানে এরকম কোনো একটা জায়গায় আমার সমতল দর্পণ আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র, এটা হচ্ছে আমার উন্মেষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এটাকে আমি L1 বা L দিলাম, L হচ্ছে আমার উত্তল লেন্স। এবার দেখে নাও, আমি কোনো একটা জায়গায় একটা বস্তুকে রেখেছি, এখানে একটা বস্তুকে রেখেছি। এবার আমরা জানি কি, যখন আমি তোমাদের মুখ্য ফোকাস গৌণ ফোকাস বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি আমার একটা উত্তল লেন্সের কাছে বা সামনে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি এসে আপতিত হয়, দেখো প্রধান অক্ষের সমান্তরাল হতে হবে। কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর সেটা প্রধান অক্ষের অবস্থায় কোনো একটা বিন্দুতে তারা মিলিত হয়, তাই না? এবং যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে আমরা বলি কি, ফোকাস বা মুখ্য ফোকাস বলে থাকি বা গৌণ ফোকাস বলে থাকি। ভালো করে বুঝে নাও, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ প্রধান অক্ষের ওপর অবস্থিত যেই বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে ফোকাসে। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে কি, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষতে বা ফোকাস বিন্দুতে মিলিত হয়। অন্যদিকে আমরা বলতে পারি, যদি এটা যে আমরা কেস 1 বলতে পারি, এটাকে
কেস 2 হিসাবে এখানে বলতে পারি কি, যে কোনো বস্তু যদি আমার ফোকাস দৈর্ঘ্যে থাকে বা ফোকাস বিন্দু থাকে, কোনো বস্তু উত্তল লেন্সের ফোকাস বিন্দু যদি থাকে, সেখান থেকে যে আলোক রশ্মি উত্তল লেন্স আর প্রতিষ্ঠিত হবে সেটা কী হবে, প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে নির্গত হবে। এইটাকে আমরা যখন থিওরি বুঝিয়েছিলাম এটাকে মুখ্য ফোকাস বলেছিলাম, এটাকে গৌণ ফোকাস বলেছিলাম। তাই না, উল্টো কেসটা হলো কি, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয় সেটা ফোকাস বিন্দুতে মিলতে হবে, বা উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে যদি কোনো বস্তু থাকে সেখান থেকে আলো প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হিসাবে বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমি চাইছি যে এই যে পি বিন্দু বস্তুটা আছে, এই বস্তুটা আছে এখানে, লেন্সটাকে আমি মুভ করাতে পারি। ওকে, লেন্সটাকে মুভ করাতে আমি কি চাইছি, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমি লেন্সটাকে মুভ করছি, মুভ করে দেখতে চাইছি যে আমার বস্তু যেন এখান যে আলোক রশ্মি হবে সেটা যেন প্রধান অক্ষের সমান্তরাল বেরোয়। দেখেন উত্তল লেন্সের যে কোনো জায়গায় বস্তু থাকলে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি বেরোবে না। ধরলাম এই আমার লেন্স আছে, এখানে কোনো একটা বস্তু আছে, তা সেখান থেকে বা এখানটা কোনো একটা বস্তু আছে, তা সর্বদা যে প্রধান অক্ষের সমান্তরাল বেরোবে এটা বেরোবে না। কখন বেরোবে, যখন বস্তুটা আমার প্রধান ফোকাস বিন্দুতে থাকবে, ফোকাস বিন্দুতে যখন থাকবে বস্তুটা, তখনই মাত্র সেখান থেকে যে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখান থেকে নাও আমি লেন্সটাকে এইভাবে সরাচ্ছি, সরিয়ে দেখছি যে এখান থেকে যে লেন্স থেকে যে বা বস্তু থেকে যে আলো যাচ্ছে সেই আলোটা যেন প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হিসাবে বেরিয়ে যায়। ভালো করে দেখে নাও, আমি কি চাইছি যে এখান থেকে আমার এখানে বস্তু আছে, লেন্সটাকে সরিয়ে এমন একটা বিন্দুতে নিয়ে আসলাম যাতে করে এখান যে দর্পণ দ্বারা যে আলোটা যাবে সেটা যেন লম্বলম্বী হয়, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল হয়। এবার আমরা কি করে বুঝবো যে এখান থেকে এই বস্তু থেকে যে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে? এটা তো আমরা আমরা যে প্র্যাকটিক্যাল যদি করি কোনো ইনস্ট্রুমেন্ট রেখে, সেখানে তো আমার লেখা উঠবে না বা রশ্মি এরকম দেখতে পাবো না, যেরকম সমান্তরাল যাচ্ছে দেখা যাবে না। তাহলে আমরা সেটা কি করে বুঝতে পারবো যে এখান থেকে যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সেটা প্রধান অক্ষের সমান্তরাল? সেই জন্য কী করে বুঝবো দেখে নাও, যদি একটা তথ্য দেখে নাও, একটা সমতল দর্পণ যদি লম্বলম্বীভাবে আলো আপতিত হয় সেখান থেকে লম্বলম্বীভাবে আলো প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যদি কোনো আলো এইভাবে লম্বভাবে আপতিত হয় তা সে লম্বভাবে প্রতিষ্ঠিত হবে। যদি কোনো অ্যাঙ্গেলে আপতিত হয় তাহলে সেটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, তাহলে সোজাসুজি বেরোবে না। তার মানে আমার এই যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি মানে সমতল দর্পণে যদি আপতিত হয়, সেখানে যেই পথে আপতিত হবে সেই পথে কি হবে, প্রতিষ্ঠিত হবে। সেই পথে কি হচ্ছে, প্রতিফলিত হয়ে যাবে। মানে একই পথে যেই পথে যাবে সেই পথেই প্রতিফলিত হয়ে যাবে। দেখুন এটা তখনই সম্ভব হবে যখন সমতল দর্পণের উপর আলোক রশ্মি লম্বভাবে আপতিত হবে। আর লম্বভাবে কখন আপতিত হবে, যখন আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে এই কনসেপ্টগুলো মেলাও। এবারে আমি কি করে বুঝবো যে এই রশ্মিটি আমার প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হয়েছে আর এখান থেকে সেই মানে একই পথে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে, সেটা আমি কি করে বুঝতে পারবো? সেটা বুঝতে পারবো যে বস্তু যেখানে তৈরি হবে, বস্তু যেখানে আছে সেখানে যদি প্রতিবিম্ব তৈরি হয়। তা দেখে না কী হচ্ছে, যদি ভালো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, যদি প্রধান অক্ষের সমান্তরাল এই রশ্মিগুলি এই যে চারটে রশ্মি আমি এঁকেছি, এই চারটে রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে কি যেই পথে যাচ্ছে তাহলে সমতল দর্পণে আলো লম্বভাবে আপতিত হবে। লম্বভাবে যদি আপতিত হয় তাহলে লম্বলম্বীভাবে যেই পথে আপতিত হবে সেই পথে প্রতিফলিত হবে। অর্থাৎ রশ্মিটি যেই পথে গিয়েছিল সেই পথে আবার ব্যাক করে ফিরে আসবে। ওকে, তার মানে এখান থেকে প্রতিফলিত রশ্মিটা কী হচ্ছে, প্রতিফলিত রশ্মিটা প্রতিবিম্ব তৈরি করে। আমার প্রতিফলিত রশ্মিটা কী করে, প্রতিবিম্ব, বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। তার মানে বস্তু যেখানে আছে সেখানেই প্রতিবিম্ব গঠিত হবে। বস্তু যেখানে আছে সেখানেই প্রতিবিম্ব আমার গঠিত হবে। অর্থাৎ যদি আমার বস্তু থাকে এখানে, দেখে নাও, যদি বস্তু আমার থাকে এখানটায়, তাহলে এটা হচ্ছে আমার বস্তু, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে এই বরাবর, এটা হচ্ছে প্রতিবিম্ব।
তাহলে আমি কি করে বুঝবো যে আমার এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে? ওকে, এই রশ্মিটা যে প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে কী করে বুঝবো? আমি লেন্সটাকে, বা আমি যদি চাই যে প্রধান অক্ষের সমান্তরাল করতে, আমি চাইছি কি যে প্রতিষ্ঠিত যে বস্তুতে যে রশ্মিটি প্রতিষ্ঠিত হবে সেই রশ্মিটি যাতে প্রধান অক্ষের সমান্তরাল হিসাবে বেরিয়ে যায়। তাহলে সেটা কী করবো? আমি লেন্সটাকে সরাবো, লেন্সটা সরিয়ে দর্পণটায় ভালো দেখে দেখো, সামনে তোমার এখানে দর্পণ আছে, দর্পণটা দেখছি, আর আমি বস্তুতে, এই আমার চোখটা থাকে বস্তুতে, বস্তুর এই মাথাটায় চোখ রেখে, এখানটায় চোখ রেখে লেন্সটাকে এইভাবে সরাবো, সরিয়ে সরিয়ে দেখবো এই প্রতিবিম্বটা কোথায় উৎপন্ন হবে? দর্পণের ভিতরে। এখানে উৎপন্ন হবে না, বাইরে থেকে আমার বস্তু উৎপন্ন, প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব সর্বদা কোথায় উৎপন্ন হয়? দর্পণে উৎপন্ন হয়। এবার আমি দেখবো লেন্সটাকে, এইটা আমার ফিক্সড আছে, বস্তু আমার ফিক্সড আছে, এবার লেন্সটাকে সরাচ্ছি, দেখো লেন্সটাকে আমি এইভাবে মুভ করাতে পারবো, এইভাবে ইজিলি মুভ করাতে পারবো। তাহলে লেন্সটাকে এইভাবে মুভ করে চোখটাকে এখানটায় রাখতে হবে, রেখে এইভাবে দেখবো, দেখে দেখে দেখলাম এমন একটা পজিশানে দেখলাম যে বস্তু যেখানে তৈরি হয়েছে প্রতিবিম্ব সেখানে তৈরি হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল। তোমরা যদি কেউ অপটিক্যাল বেঞ্চ দেখে থাকো বা স্কুলে গেলে দেখবে, ল্যাবে গিয়ে অপটিক্যাল বেঞ্চ দেখবে, সেখানটায় একটা পিনের মতো থাকে, সেরকম খাড়ার মতো, আর সামনে লেন্স থাকে, আর পিছনে পর্দা থাকে, বা এখানে সমতল দর্পণ থাকে। সেই দর্পণে আমি চোখ রেখে দেখব যে বস্তুর এইখানটায়, দেখে নাও, যে মাথায় যে তীরচূর্ণ আছে বা একটা পিন পেরেক থাকলে সেই পিন পেরেকের মাথায় চোখটা রেখে লেন্সটাকে এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেই প্রতিবিম্ব যেন আমার যেখানে বস্তু আছে সেইখানটায় গঠিত হয়, অর্থাৎ এই বস্তুটার সঙ্গে এই প্রতিবিম্ব যেন মিলে যায়। যদি একটা পয়েন্ট থাকে, যদি এই পিনের জায়গায় যদি আমি একটা পয়েন্ট বলি, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্ট আর লেন্স দর্পণে যে আমার প্রতিবিম্ব তৈরি করে সেই পয়েন্ট হিসাবে, সেই পয়েন্ট আর এই পয়েন্ট একটা পরস্পর ওভারল্যাপ করে যাবে, মিশে যাবে, ওভারল্যাপ করে যাবে, মিশে যাবে, মানে হচ্ছে কি বস্তু যেখানে গঠিত হয়েছে সেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে বস্তু যেখানে গঠিত হবে প্রতিবিম্ব সেখানে গঠিত হতে গেলে অবশ্যই আলোক রশ্মিকে যেই পথে যাবে সেই পথে ব্যাকে ফিরে আসতে হবে, তবেই তো আমি এখানটা বস্তু দেখতে পাবো। যেখানে বস্তু আছে সেখানে প্রতিবিম্ব দেখতে গেলে কী হতে হবে? আলো যেই পথে যাবে সেই পথে ফিরে আসতে হবে, তাহলে আমার প্রতিবিম্বটা এখানে তৈরি হবে। এবার দেখে নাও, আমার ধরলাম যে এমন আমি লেন্সটাকে সরিয়ে সরিয়ে এমন করলাম যাতে বস্তু যেখানে উৎপন্ন হয়েছে, বস্তু যেখানে আছে সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। তার মানে কি যে আলোক রশ্মি আমার প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে। এর মানে হচ্ছে কি যে উত্তল লেন্স দ্বারা যে আলোক প্রতিসরণ ঘটেছে সেই প্রতিসরিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে। আর প্রধান অক্ষের সমান্তরাল তখনই হবে যখন আমার বস্তুটা কোথায় থাকবে? ফোকাস বিন্দু থাকবে। তাহলে এইভাবে বস্তু যেখানে উৎপন্ন আছে সেখানে প্রতিবিম্ব গঠিত করে আমরা যে প্রতিবিম্ব পাচ্ছি এখান থেকে বুঝতে পারছি যেহেতু বস্তু যেখানে আছে সেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তা সেখান থেকে বলতে পারি অবশ্যই বস্তুর দূরত্বটাই হবে আমার কি? ফোকাস দৈর্ঘ্য। তাহলে বস্তু দূরত্বটা আমার কী হবে? ফোকাস দৈর্ঘ্য। ভালো করে বুঝে নাও, আমার এই কেসটা দেখে নাও, বস্তু যখন উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে থাকে তখনই মাত্র সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নির্গত করতে পারে। তা যেহেতু এখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গঠিত হয়েছে সেইটা আমরা কীভাবে বুঝবো? বস্তু যেখানে গঠিত হয়েছে, অর্থাৎ বস্তুতে আমি চোখ রেখে দেখছি যে সেই জায়গায় আমার প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় গঠিত হয়ে যাওয়া, এর মানে হচ্ছে যে অবশ্যই উত্তল লেন্স দ্বারা যে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়েছে সেইটা সমতল দর্পণের লম্বভাবে আপতিত হয়েছে। আর লম্বভাবে তখনই আপতিত হবে যখন সেই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হবে। আর প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিষ্ঠিত করতে গেলে বস্তুকে কোথায় থাকতে হবে? উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে। তাহলে বস্তু, তাহলে এখানে তাহলে প্রধান অক্ষের যখনই বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হয়ে যাবে তার মানে বস্তু যেখানে আছে সেটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে আছে। তাহলে আমার এখানে যদি স্কেল থাকে, ধরুন এখানে স্কেল আছে, এবার দাগ কাট আছে, তাহলে তখন আমরা যখনই বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় দেখতে পাবো তখন স্কেল ধরে আমরা দূরত্ব দেখে নেব যে উত্তল লেন্স থেকে বস্তু দূরত্বটা কতটুকু, সেইটাই হচ্ছে আমার ফোকাস বিন্দু। তাহলে এইভাবে আমরা উত্তল লেন্স এবং সমতল দর্পণের সমন্বয় করে উত্তল লেন্সের আমরা কি করতে পারি? ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল। তোমরা যদি প্র্যাকটিক্যাল ল্যাবে যাও, স্কুল তো খুলে গেছে, তোমার স্কুলে গিয়ে প্র্যাকটিক্যাল ল্যাবে যে অপটিক্যাল বেঞ্চ থেকে বড় একটা অপটিক্যাল বেঞ্চ থাকে, এইভাবে এরকম একটা অপটিক্যাল বেঞ্চ থাকে, এখানটা দেখবে তোমার এরকম একটা এখানটায় লেন্স আটকানো থাকে, এখানে পর্দা থাকে, আর এখানটায় তোমার যে পিন পেরেক বলছিলাম
পিন ব্রেক থাকে। এইটাকে এই লেন্সটাকে এই বেঞ্চটাকে কি এইভাবে বেঞ্চের গায়ে এরকম দাগ স্কেলের দাগ কাটা আছে, তো এই লেন্সটাকে তুমি এইভাবে সরাতে পারো। লেন্সটাকে সরিয়ে সরিয়ে এখানে যে প্রতিমা উৎপন্ন হবে সেটা দেখবে উল্টো উল্টো প্রতিমা উৎপন্ন হবে। তাহলে এই মাথাটা আর এই মাথাটা যখন একসঙ্গে হয়ে যাবে, অর্থাৎ দেখবে এই মাথাটা আর এই মাথাটা যখন একসঙ্গে হয়ে যাবে, একই জায়গায় চলে আসবে, তখন বুঝতে পারবে, তখন এরা ভেবে নেবে যে বস্তু যেখানে গঠিত হয়েছে সেখানে প্রতিমা গঠিত হয়েছে, অর্থাৎ বস্তু উত্তল লেন্সের কোথায় আছে, ফোকাস বিন্দুতে আছে। ওকে, তাহলে এইভাবে আমরা খুব সহজে এই যে অপটিক্যাল বেঞ্চে যে দাগ কাটা আছে সেই দাগ কাটা থেকে আমরা ফোকাস বিন্দুর দূরত্বটা বা উত্তল লেন্সের বস্তু দূরত্ব মেজারমেন্ট করে বা মেপে আমরা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য মাপতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা উত্তল লেন্স এবং উত্তল দর্পণ এর সমন্বয় করব। দেখো না, এটা খুবই কনসেপচুয়াল ব্যাপার ছিল, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে তোমাকে। কনসেপ্টের বুঝতে হলে তবেই এর উপরে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, এটা আর এর পরেরটা আমি কেস 2 হিসাবে বলতে পারি বা 2 নম্বর কেস যেটা বলতে পারি সেটা কি দেখে নাও, উত্তল লেন্স এবং উত্তল দর্পণ, উত্তল লেন্স ও উত্তল দর্পণের সমন্বয়, উত্তল লেন্স ও উত্তল দর্পণের সমন্বয়। ওকে, সমবায়। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বের করতে চাইছি। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য। ওকে, ফোকাস দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা উত্তল লেন্স এবং উত্তল দর্পণকে এমনভাবে সমবায় করব, সেখান থেকে আমরা উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব। ওকে, কনসেপ্টটা রাখবে অপটিক্যাল বেঞ্চ ওরকম টাইপের আছে ওরকম। তাহলে আমরা ছবিটা আঁকি, ছবিটা কেমন হবে দেখে নাও। তাহলে ধরুন এটা হচ্ছে আমার উত্তল লেন্স। ওকে, এটা তাহলে আমার উত্তল দর্পণ। ওকে, এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এটা হচ্ছে আমার রৈখিক উন্মেষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এখানে ধরলাম বস্তু রেখেছি। এবার আমি লেন্সটাকে এমন সরাচ্ছি, ধরলাম এখান থেকে আলোতে এইভাবে যাবে, আমি দুটো রশ্মি দেখাচ্ছি। ওকে, তো এইভাবে রশ্মি যাবে, এইভাবে প্রতিষ্ঠিত হবে, এইভাবে এখানে আপতিত হবে। এটাকে একটু এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে আমি কি করছি কি, যে লেন্সটাকে এমনভাবে সরাচ্ছি যাতে আলোক রশ্মি এমনভাবে এখানে আপতিত হবে, সেখানে কেমন দেখে নাও। আমরা জানি কি, যদি উত্তল দর্পণ থাকে, আমি একটা ছোট্ট ছবি করে দেখে দিতে পারবো, তাহলে এটা উত্তল দর্পণ আছে। তাহলে উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে আলো যেই পথে যায় সেই পথে ফিরে আসে, সেটা কোন বিন্দুর মধ্যে দিয়ে গেলে, সেটা আমরা জানি কি বক্রতা ব্যাসার্ধের মধ্যে দিয়ে। ভালো করে দেখে নাও, বুঝে নাও ভালো করে। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। যদি কোনো আলোক রশ্মি, তাহলে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ সি। কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মধ্য দিয়ে যায়, তাহলে যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। ওকে, যেই পথে যাবে সেই পথে আবার ব্যাক করে ফিরে আসবে। ঠিক উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে একইভাবে, যদি আলোক রশ্মি, ধরলাম এটা হচ্ছে সি, যদি এমন মনে হয় যে যেন উত্তল লেন্সে এটা যে ডট ডট করে টানি, সেটা হচ্ছে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধে যাচ্ছে, তা যেই পথে যাবে, তাহলে যেই পথে আপতিত হবে সেই পথেই কী হবে, ফিরে আসবে, সেই পথেই ফিরে আসবে। তা যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। এটা হচ্ছে কি উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে। ভালো করে মনে রাখো, উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে যদি আলো উত্তল লেন্স উত্তল দর্পণ বা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধগামী হয়, তাহলে আলো যেই পথে দর্পণে লাগবে সেই পথেই ব্যাক করে ফিরে আসবে, অর্থাৎ তার 180 পুরো চ্যুতি হয়ে যাবে। চ্যুতিটার কথা হবে 180 ডিগ্রি, পুরো একদম যেই পথে যাচ্ছে সেই পথে ব্যাক করে ফিরে আসবে। এবার আমার টার্গেট কী থাকবে দেখে নাও, আমি লেন্সটাকে সরিয়ে সরিয়ে এমনভাবে আলো এখানে উত্তল দর্পণে ফেলবো যেন সেই আলোটা এই দর্পণের বক্রতা ব্যাসার্ধগামী হয়। তাহলে কী হচ্ছে, আলো যেই পথে যাবে সেই পথে ব্যাক করে ফিরে আসবে। এই কনসেপ্টটা ভালো করে কনসেপ্টটা মনে রাখো। কী বলতে চাই আমি লেন্সটাকে সরাচ্ছি,
সরিয়ে সরিয়ে এমন করতে চাইছি মানে আলোটাকে মানে প্রতিষ্ঠিত রশ্মিটাকে আমরা কন্ট্রোল করতে চাইছি, কন্ট্রোল করে উত্তল দর্পণে এমনভাবে ফেলতে চাইছি যে উত্তল দর্পণে এমন একটা বিন্দুতে পড়ুক যাতে করে যেখানে পড়ে সেই পথে যেন ব্যাক করে ফিরে আসে। তাহলে তখনই ফিরে আসবে যদি আলোক রশ্মিটি উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধগামী হয়। অর্থাৎ এখানে যদি আমরা ডট ডট করে টানি, সেটা যদি আমার এই উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হয় তখনই কিন্তু আলোটা ব্যাক করে ফিরে আসবে। এবারে এটা আমরা তো দর্পণতে গায়ে লেখা থাকবে না যে এটা বক্রতা ব্যাসার্ধ বা এখানে তো এই হবে না, সেখানে আমরা কি করে বুঝতে পারবো? আমরা কি করে বুঝতে পারবো যে আলোক রশ্মিটি তার উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধগামী হয়েছে? তাহলে সেটা তখনই বোঝা যাবে যদি আলো বস্তু যেটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ বস্তু যেখানে আছে যদি প্রতিবিম্ব সেখানে উৎপন্ন হয়। ভালো করে দেখে নাও, আলো যদি ধরো এইভাবে গেল, গিয়ে প্রতিষ্ঠিত হয়ে দর্পণে পড়লো, দর্পণে পড়ে যেই পথে আলো গেছে সেই পথে ফিরে এসেছে, অর্থাৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এখানেই তৈরি হবে। ওকে, এখানেই তৈরি হবে। তাহলে আমি কি করে বুঝতে পারবো? দেখে নাও, আমি বস্তুকে এখানে ফিক্স করেছি, লেন্সটাকে সরাচ্ছি, লেন্সটাকে সরিয়ে সরিয়ে উত্তল দর্পণ আমার সামনে আছে এখানটায়, লেন্সটাকে সরাচ্ছি, তাহলে লেন্সটাকে এইভাবে আমি সরাচ্ছি, লেন্সটাকে সরিয়ে সরিয়ে দেখছি যে বস্তু, তাহলে এখান তো আমার লেন্স, এটা দর্পণ আছে, এখানে লেন্স, তাহলে এখানটায় আমার চোখ আছে, চোখ রেখে আমি এভাবে দেখছি বস্তুটাকে, দেখলাম বস্তু যেখানে আছে প্রতিবিম্ব ঠিক সেখানে গঠিত হয়েছে। যদি এরকম হয়ে যায়, আগেটার ক্ষেত্রে যেটা বললাম যে ধরলাম এইটা হচ্ছে আমার কি বস্তু, আর প্রতিবিম্ব আমার তৈরি হয়েছে কি ঠিক এই জায়গায়, তার মানে পিন পেরেকটা আমি বললাম একটা পিন পেরেক আছে এখানটায়, তাহলে দর্পণের দিকে আমি তাকাচ্ছি, এই দিকে চোখ রেখে দর্পণের দিকে তাকাচ্ছি, তাকিয়ে দেখলাম আকারে ছোটো বা বড় সেটা পরের কথা, ছোট হবে বা বড় হবে সেটা পরের কথা, সোজা হবে বা উল্টো হবে আমি ওটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এর মাথা হেড টু হেড যেখানে যেখানে মিলে যাবে এই লেন্সটাকে সরাচ্ছি, সর্বদা তো একই জায়গা হবে না। ধরলাম আমার লেন্সটা এখানে আছে, আমার বস্তুরও এখানে বস্তু ছিল, প্রতিবিম্ব ধরলাম এখানটা তৈরি হয়েছে, তাহলে একই জায়গায় নেই, বা এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, ওকে, বা এখানটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে আমি কি করব? এটাকে সরাবো, তখন লেন্সটাকে সরাবো, সরিয়ে 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 এরকম পজিশানে নিয়ে আসবো। যখন এরকম পজিশানে চলে আসবে তার মানে বস্তু যেখানে আছে প্রতিবিম্ব সেখানে গঠিত হয়েছে। তাহলে বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় গঠিত হওয়া মানে হচ্ছে কি আলো যেই পথে গেছে সেই পথে ব্যাক করে ফিরে এসছে। কারণ দেখেন আমি দেখছি মানে আমার চোখ থেকে যে আলোটা বা এখান থেকে বস্তু যেখান থেকে আলো গেছে সেই আলোটা আবার এখানে ফিরে এসছে, তাহলে আমি এখানে দেখলে বস্তু যেখানে গঠিত হয়েছে প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হবে, অর্থাৎ বস্তু আর প্রতিবিম্ব পরস্পর ওভারল্যাপ করে যাবে। তার মানে এটা তখনই সম্ভব হবে যখন আলো উত্তল দর্পণ দ্বারা উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধগামী হবে, অর্থাৎ উত্তল দর্পণ লম্বলম্বে আপতিত হয়ে সেটা বক্রতা ব্যাসার্ধগামী হবে এইভাবে। ওকে, তাহলে এখান থেকে দেখে না আমার এখানে কি গিভেন থাকে, আমি বের করতে চাইছি কি এর ফোকাস দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে চাইছি। ধরলাম এর আলোক কেন্দ্র হচ্ছে ও, আর দর্পণের মেরু হচ্ছে ও ড্যাশ ধরলাম, এবং এর দূরত্ব আমি খুব সহজে নির্ণয় করতে পারবো কারণ আমার অপটিক্যাল বেঞ্চে যে স্কেল আছে সেই স্কেল থেকে। এবার এখান থেকে বস্তু দূরত্ব খুব সহজে নির্ণয় করতে পারবো কারণ কি এখান থেকে আমার কি আছে অপটিক্যাল বেঞ্চের স্কেল আছে। এখানে এই ক্ষেত্রে আমার কি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানা আছে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য গিভেন। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ওকে, ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে ক্যাপিটাল এফ। ওকে, আর বস্তু দূরত্ব তো এখানটা আমরা জানা আছে ইউ, বস্তু দূরত্ব হচ্ছে ইউ। এবারে যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা হচ্ছে ভি দিলাম, এটা আমার কাছে আননোন, এটা আমি জানি না, তাই না, প্রতিবিম্ব দূরত্ব জানি না। ভালো করে দেখে নাও, তাহলে আমার প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়? এখানটায়, কারণ বক্রতা ব্যাসার্ধে গঠিত হয়েছে, বক্রতাগামী হলে তবেই তো আমরা বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় পাবো। তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে উত্তল লেন্স দ্বারা, বস্তু এখানটা আমরা অপটিক্যাল বেঞ্চ থেকে বুঝতে পারছি বস্তু আছে এখানটায়, এর ফোকাস দৈর্ঘ্য আমার জানা আছে। এবার যদি এর প্রতিবিম্ব দূরত্ব আমার জানা নেই, কেন আমার উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা বক্রতা ব্যাসার্ধ আমি জানি না, তাহলে আমার কী করতে হবে? ভি আননোন আছে। দেখে নাও এখান থেকে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, এখান থেকে উত্তল লেন্সের আমি বস্তু দূরত্ব বের করতে পারবো কারণ বস্তু কোথায় আছে জানি, আর লেন্স কোথায় আছে জানি, সেখান থেকে তার দূরত্ব কত আছে সেটা আমি বলতে পারবো।
উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য গিভেন আছে, যে লেন্সটা আমরা ব্যবহার করবো তার ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা জানা আছে। তাহলে যদি আমার ইউ জানা থাকে আর এফ জানা থাকে তাহলে খুব সহজেই সেখান থেকে ক্যালকুলেট করে আমার প্রতিবিম্ব দূরত্ব বের করতে পারবো। কীভাবে? ফর্মুলা আমরা আছে কি 1/v + 1/u = 1/f। তাহলে যদি আমার উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানা থাকে, যদি উত্তল লেন্সের বস্তু কোথায় আছে সেই বস্তু দূরত্ব যদি জানা থাকে তাহলে খুব সহজে আমরা ভি বের করতে পারবো। ওকে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব দূরত্ব কত সেটা বের করতে পারবো। অর্থাৎ এখান থেকে ও, এটাকে সি বা এটাকে আমরা যদি কিউ বিন্দু বলি, কিউ, ওকে, ও কিউ, তাহলে ও কিউ এর দূরত্ব খুব সহজে নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে কি, ও কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, লেন্স থেকে প্রতিবিম্ব যেটা গঠিত হবে তার দূরত্ব বলা হয় কি প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ও কিউ আমার প্রতিবিম্ব দূরত্ব। এবারে দেখে নাও ও ড্যাশ কিউটা আছে কি, এবার দেখে নাও এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বের করতে পারবো। এবার দেখে নাও আমি কি চাইছি, আমি চাইছি যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে। তাহলে ও কিউ, ও কিউটা আমার জানা হয়ে যাবে। দেখুন ও কিউ প্রতিবিম্ব দূরত্বটা আমরা জেনে যাচ্ছি কীভাবে, উত্তল লেন্সে যে সাধারণ যে সমীকরণ আছে 1/v + 1/u = 1/f, লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানা আছে, লেন্সের বস্তু দূরত্ব জানা আছে, সেখান থেকে আমরা প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেলাম। এবার দেখে নাও ও ড্যাশ কিউ, ও ড্যাশ কিউ কি আমরা জানতে পারবো? ও ড্যাশ কিউ উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধের দূরত্ব, সেটা কি আমরা জানতে পারবো? দেখে নাও এটাও খুব সহজে জানতে পারবো। আচ্ছা, লেন্স আর উত্তল দর্পণ কত দূরত্বের মধ্যে আছে সেটা তো আমরা খুব সহজে বলতে পারবো, কারণ লেন্স বসিয়েছি দর্পণ বসিয়ে সেখান থেকে তার এখানে অপটিক্যাল বেঞ্চে বা স্কেল বসানো থাকলে এখান থেকে দূরত্ব কতটা সেটা সহজে বুঝতে পারবো। তাহলে যদি আমার ও কিউ জানা থাকে তাহলে ও কিউ থেকে যদি বাদ দিই ও কিউ - ও ড্যাশ, দেখুন ও ড্যাশ, তাহলে ও কিউ থেকে যেটা আমরা ক্যালকুলেশন থেকে পেয়েছি সেই ক্যালকুলেশন থেকে যদি লেন্স আর দর্পণের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে ও ড্যাশ কিউ খুব সহজে পেয়ে যাবো এটা। তাহলে ও ড্যাশ কিউ আমরা পেয়ে গেলাম। ও ড্যাশ কিউ পেয়ে গেলে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, তাহলে সেটা কী বলবো, f = ও ড্যাশ কিউ বাই 2, কারণ বক্রতা ব্যাসার্ধ অর্ধেক। তাহলে এখান থেকে আমরা এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে স্টেপগুলো ভালো করে ফলো করো। তাহলে আমার ফার্স্ট স্টেপ, প্রথম কাজ কী হবে, যে প্রথম তো আমরা লেন্স দর্পণকে এক জায়গায় ফিক্সড করে দেবো, বস্তুকে এক জায়গায় ফিক্সড করে দেবো, এবার তাদের মাঝখানে লেন্স রাখবো। ওকে, এবার লেন্সটাকে আমি করব সরাবো, মুভমেন্ট করাবো। কেন মুভমেন্ট করাবো? আমি দেখব যে বস্তু এখান থেকে আমি চোখটা রাখবো, রেখে বস্তু যেখানে আছে সেই ঠিক একই জায়গায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে কি না। তাহলে সরিয়ে একটা জায়গায় রাখলাম, দেখলাম বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় গঠিত হয়েছে। তার মানে আমার উত্তল লেন্স দ্বারা যে আলো প্রতিফলিত হয়েছে সেটা উত্তল দর্পণের বক্রতাগামী আলোটা আপতিত হয়েছে, সেই জন্য যেই পথে আপতিত সেই পথে প্রতিফলিত হয়ে গেছে। তা সেখান থেকে আমার প্রতিবিম্ব আর বস্তু একই দূরত্ব পেয়ে গেলাম, মানে একই জায়গায় উৎপন্ন হবে। এবারে ওখানে আমি আর সরাবো না, যখনই বস্তু আর প্রতিবিম্ব একই বিন্দুতে পেয়ে যাব, দর্পণের জায়গায় একই বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় ওভারল্যাপ করে যাবে, সেখানে লেন্সটাকে আমি রেখে দেবো। তারপরে দেখে নাও এখান থেকে বস্তুটা লেন্স থেকে বস্তু দূরত্ব কতটা সেটা আমরা ক্যালকুলেট করে নেবো, কারণ স্কেলের দাগ কাটা সেখান থেকে কত দূরত্ব আমরা লিখে নিতে পারবো। তারপরে উত্তল লেন্সের ফোকাস, যেই লেন্সটা আমরা ব্যবহার করব তার ফোকাস দৈর্ঘ্য আমার জানা থাকবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা লেন্সের সাধারণ সূত্র 1/v + 1/u = 1/f, এই ফর্মুলা ব্যবহার করে লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ ও কিউ এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারলাম। নেক্সট আমরা চাইছি কি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয়, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ আগে নির্ণয় করি। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি ও কিউ ড্যাশ, মানে ও ড্যাশ কিউ। তাহলে ও ড্যাশ কিউ আমরা কীভাবে নির্ণয় করব, ও ড্যাশ কিউ = হচ্ছে কি ও কিউ টোটালটা ডিস্টেন্স ও কিউ - ও ড্যাশ। এবার দেখেন ও ড্যাশটা খুব সহজে নির্ণয় করতে পারবো কীভাবে, স্কেলে দাগ কাটা থাকবে, সেই স্কেলে দাগ কাটা থেকে আমরা ও ড্যাশটা বের করতে পারবো। তাহলে ও কিউ থেকে ও ড্যাশটা বার করব, তাহলে বিয়োগ করার পরেই দেখেন ও ড্যাশ কিউ হচ্ছে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। যখনই বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করে নেব তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে, f = ও ড্যাশ কিউ বাই 2 ব্যাস। এইভাবে আমরা উত্তল লেন্স এবং উত্তল দর্পণকে একসঙ্গে করে উত্তল দর্পণের যে আননোন যে ফোকাল লেন্থ আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমরা একইভাবে
উত্তল লেন্স এবং অবতল দর্পণের সমন্বয় করব এবং সেখান থেকে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব। আমি বারবার যে ছবিগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছবির কনসেপ্টটা ক্লিয়ার হলে তবেই এখান থেকে তুমি অঙ্কগুলো করতে পারবে। ওকে, তার নেক্সট দেখে নাও। আর এটা আরও ভালোভাবে বুঝে যদি তোমরা প্র্যাকটিক্যালটা করে থাকো, আর স্কুলে কমসে কম এই থিওরি বোঝার পর একবার অবশ্যই প্র্যাকটিক্যাল রুমে গিয়ে অপটিক্যাল বেঞ্চটা কি, সেখানে কীভাবে সাজানো হয়, তাহলে সেটা যদি একবার দেখে নাও তাহলে পুরো কনসেপ্টটা তোমার আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট কি, উত্তল লেন্স ও অবতল দর্পণের, এখানটায় শুধু অবতল হয়ে যাবে। এটা 2 নম্বর ছিল, এটা নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কেস, উত্তল লেন্স ও অবতল দর্পণের সমন্বয়। এখানে আমরা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব। দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয়। ওকে, তাহলে এখানে দেখে নাও ছবিটা একটু আলাদা হবে, কারণ অবতল দর্পণ নিচ্ছি আমরা। ছবিটা কেমন হবে দেখে নাও। তো ধরলাম এটা হচ্ছে আমরা উত্তল লেন্স, ওকে, এটা হচ্ছে আমরা কি অবতল দর্পণ, এটা ও বিন্দু, এটা রৈখিক উন্মেষ, এটা ও ড্যাশ, আর এটা হচ্ছে ও। তাহলে এখানে ধরলাম কোনো একটা বস্তু আছে, পি বিন্দুতে বস্তু আছে, আর ধরলাম এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে। ওকে, ধরলাম এইভাবে আলো প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এখানটায় আলোটাকে এমনভাবে ফেলবো, আমি বললাম কি, যদি আমি বস্তু যেখানে আছে সেখানে যদি প্রতিমা গঠিত করতে চাই, তাহলে কী হবে, আলো যেই পথে যাচ্ছে সেই পথে ফিরে আসতে হবে। তাহলে লেন্সটাকে আমরা কী করব, এইভাবে সরাবো, সরিয়ে সরিয়ে এমন একটা জায়গায় দেখবো যে আলো বস্তু যেটা আছে সেখানে প্রতিমা গঠিত হয়েছে, অর্থাৎ আলো যেই পথে গেছে সেই পথে ফিরে এসছে। আর যেই পথে গেছে সেই পথে ফিরে আসবে তখনই যখন আলোটা যদি অবতল দর্পণের বক্রতাগামী হয়, অর্থাৎ এখান থেকে যেই পথে যাচ্ছে সেই পথে আমার ফিরে আসবে। অর্থাৎ এখানে যদি ছেদবিন্দু কিউ, তাহলে এইটা হচ্ছে কি আমার বক্রতা ব্যাসার্ধ, তাহলে ও ড্যাশ কিউ। তাহলে আমাকে বের করতে হবে কি, ও ড্যাশ কিউটা। যদি ও ড্যাশ কিউটা বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা উত্তল বা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবার দেখে নাও, তাহলে যে আলো যদি আমার অবতল দর্পণের ফোকাস বিন্দুগামী বক্রতাগামী হয়, তাহলে আলো যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে, অর্থাৎ বস্তু যেখানে আছে সেখানে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে দেখেন এই লজিকে আমরা একটু বলতে পারি কি, তাহলে যেহেতু প্রতিবিম্ব আমার এখানটায় প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে বলতে পারি এখান থেকে আমরা লেন্সটাকে স্টপ করতে, যেখানে দেখব বস্তু আর প্রতিবিম্ব একই বিন্দুতে গঠিত হয়েছে সেখানে আমি লেন্সটাকে আর সরাবো না, রেখে দেবো। সেখান থেকে এবারে আমরা কী করবো, এখান থেকে দাগ কাটা আছে, এখান থেকে বস্তু দূরত্ব কত হবে সেটা নির্ণয় করব। আমার এই ফোকাস দৈর্ঘ্য জানা আছে, ওকে, লেন্সের উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত সেইটা আমার জানা আছে। এবার দেখে নাও, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমার জানা আছে, বস্তু দূরত্ব আমি অপটিক্যাল বেঞ্চ থেকে যে স্কেল আছে, স্কেল বসানো আছে, সেখান থেকে আমরা বস্তু দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে খুব সহজেই এখান থেকে যে ও কিউটা কি, ও কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা ও কিউ নির্ণয় করতে পারবো, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো। একই কনসেপ্টে দেখে নাও, প্রত্যেকটা একই কনসেপ্টে যাচ্ছে। আমার প্রতিবিম্ব এখানে উৎপন্ন হচ্ছে, যেহেতু একই জায়গায় ছেদ করছে, তাহলে এখানে কী হচ্ছে দেখে নাও, তাহলে খুব সহজেই আমরা বস্তু দূরত্ব নির্ণয় করতে পারবো। এর ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে প্রতিবিম্ব দূরত্ব, উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব দূরত্ব ও কিউটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তা যখনই আমরা ও কিউ নির্ণয় করা হয়ে যাবে, সেখান থেকে আমরা ও ড্যাশ কিউটা কী করে বের করবো দেখে নাও। তাহলে ও ড্যাশ কিউ মানে আমরা বলতে পারি দেখে নাও, তাহলে এখান থেকে দেখে নাও ও ড্যাশ কিউ ইকুয়াল টু বলতে পারি কি, ও ড্যাশ মাইনাস ও কিউ। ভালো করে দেখে নাও, ও ড্যাশ, তাহলে আমরা জানি লেন্স আর দর্পণের মধ্যে দূরত্ব কত, এইটা আমার জানা আছে, কারণ কি আমি অপটিক্যাল বেঞ্চ বললাম কি, এই বেঞ্চ বসানো আছে বা স্কেল আছে, সেই স্কেল থেকে আমার দূরত্ব খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে ও ড্যাশ, তাহলে এই দূরত্ব থেকে এখানে যে আমরা প্রথম ক্যালকুলেশনে লেন্সের সাধারণ সূত্র প্রয়োগ করে যেটা ও কিউ বের করেছিলাম, সেই ও কিউটা যদি মাইনাস করে দিই, তাহলে ও ড্যাশ কিউটা খুব সহজে পেয়ে যাবো। তাহলে ও ড্যাশ কিউ পেয়ে গেলাম মানে কি, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ পেয়ে গেলাম। যখনই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাব, সেখান থেকে তার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা খুবই সহজে যাবে। তাহলে ও ড্যাশ কিউ বাই 2 ব্যাস। এইভাবে আমরা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা
অবতল লেন্স ও অবতল দর্পণের সমন্বয় করব, অবতল লেন্স এবং অবতল দর্পণের সমন্বয়। ওকে, তাহলে এখানে উত্তল লেন্স নয়, এটা হচ্ছে 4 নম্বর কেস। তাহলে নেক্সট আমরা করব কি, অবতল লেন্স, অবতল লেন্স ও অবতল দর্পণের সমন্বয়। সেখান থেকে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। দেখে নাও এই ছবিটা একটু আলাদা হয়ে যাবে, তখন দেখে নাও ছবিটা এবার কীভাবে চেঞ্জ হবে। দেখেন একই কনসেপ্ট, এখানে যে প্রমাণগুলো করাচ্ছি 4টে প্রমাণ, প্রত্যেকটা বা 4টে কনসেপ্টগুলো দিচ্ছি যে কীভাবে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা, একই কনসেপ্ট, শুধু আমার ছবি হিসাবে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব প্রত্যেকটা আলাদা হবে। সেই জন্য আমি যেটা বললাম সেগুলো যদি ভালো করে বুঝতে পেরে থাকো আর একটা প্র্যাকটিক্যাল ল্যাবে যদি একবার গিয়ে দেখে নিতে পারো তাহলে খুব সহজ লাগবে তোমার কাছে এইগুলো। আর এখান থেকে যেন অঙ্ক করবো দেখবে আরও তোমাদের ভালো লাগবে যে কত কঠিন যেই সমস্ত অঙ্কগুলো তুমি ভয় করতে সেই সমস্ত অঙ্কগুলো খুব সহজে করা যাবে। বা তোমার যদি এরকম টাইপের অঙ্ক আটকে থাকে, যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, দেখবে খুব সহজে অঙ্কগুলো তোমার করতে পারবে। তা দেখে নাও, তাহলে এটা হচ্ছে কি আমার অবতল লেন্স। ওকে, অবতল লেন্স আছে আর অবতল দর্পণ আছে। ওকে, এবার আমরা জানি কি, তাহলে এখানে এক নয় যায় বস্তু আছে, পি বিন্দুতে বস্তু আছে, এইভাবে ধরলাম 2টি রশ্মি দিলাম, 2টি রশ্মি। তাহলে কোনো রশ্মি যদি এটা আমার উত্তল লেন্সটা, অবতল লেন্সটা কি অপসারী লেন্স, অর্থাৎ যদি আমার আলো যা এইভাবে তির্যক যায় সেটা প্রধানাক্ষ সমতলের চারদিকে ছড়িয়ে যায়, তার মানে এখান থেকে আলো হয়ে এইভাবে ছড়িয়ে যাবে আর এখান থেকে গিয়ে এইভাবে ছড়িয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি আমি করি তাহলে এখানে ডট ডট করলে এখানটায় পাওয়া যাবে। এবারে আমি যদি চাই, ভালো করে দেখে নাও, আমি যদি চাই যে আলো যেই পথে গেছে সেই পথে ব্যাকে ফিরে আসবে, অর্থাৎ বস্তু যেখানে তৈরি হয়েছে সেখানটা যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে কি করতে হবে, অবশ্যই এই অবতল দর্পণ দ্বারা যে আলোটা প্রতিফলিত হয়েছে সেইটা তার বক্রতা ব্যাসার্ধগামী হবে। তাহলে বক্রতা ব্যাসার্ধগামী হলে কী হবে, যেই পথে গেছে সেই পথে ফিরে আসবে, অর্থাৎ সেই পথেই ব্যাক করবে আলোটা। ভালো করে বুঝে নাও, আমি লেন্সটাকে সরিয়েছি, অবতল লেন্সটাকে সরিয়ে দেখছি যে এমন জায়গায় করলাম বস্তু যেটা তৈরি হয়েছে, বস্তু যেখানে তৈরি হবে প্রতিবিম্ব ঠিক সেখানে তৈরি হবে। শর্তটা কি হতে হবে, যদি বস্তু যেখানে আছে সেখানে প্রতিবিম্ব তৈরি করতে চাই তাহলে অবশ্যই লেন্স দ্বারা যে প্রতিষ্ঠিত রশ্মি হবে সেই রশ্মিটা যেন অবতল দর্পণে বক্রতাগামী হয়। তাহলে কী করে বুঝবো যে বক্রতাগামী হয়েছে বা বক্রতা ব্যাসার্ধগামী হয়েছে, আমার বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় তৈরি, তাহলে সেই জন্য আমার লেন্সটাকে সরাবো, লেন্সটাকে সরিয়ে বস্তু আর প্রতিবিম্ব পজিশনটাকে একই বিন্দুতে করলাম। যখনই একই বিন্দুতে করলাম তাহলে এখান থেকে বুঝতে পারবো বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় আছে, অর্থাৎ আলোটা প্রতিষ্ঠিত আলো অবতল লেন্স দ্বারা যে প্রতিষ্ঠিত রশ্মিটা আছে সেই রশ্মিটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধগামী হয়েছে, তাহলে সেই জন্য প্রতিবিম্ব আমার এখানটাই তৈরি হবে। এবার দেখে নাও, আমরা যদি এইভাবে তির্যক হয়ে যাবে গিয়ে আবার প্রতিষ্ঠিত হয়ে আবার এইভাবে চলে আসবে, কিন্তু আমি যদি এখান থেকে কেউ দেখে বা আমি যদি দেখি তাহলে আমার মনে হবে যেন বস্তুটা আমার কোথায় আছে এখানটায়, তাহলে এটা কিউ দিলাম। তাহলে দেখে নাও এই যে আলোটা আসছে এর প্রতিবিম্ব অ্যাকচুয়ালি কিউ, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে এখানে গঠিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে আমি যদি বলি এইটাকে বস্তু বলি, প্রতিবিম্ব আমার এখানে উৎপন্ন হয়েছে, দেখে নাও প্রতিবিম্বটা এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এখানে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে বলতে পারি কি এটা বস্তুটা হচ্ছে কি অসৎ, কারণ বস্তু অ্যাকচুয়ালি নেই তো এখানটায়, আলোটা এইভাবে এসছে বলতে হয়, তাহলে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমার কি আছে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানা আছে। এখান থেকে দেখে নাও আমি চাইছি কি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে এখান থেকে আমার বস্তু দূরত্ব জানা আছে, দেখে নাও আমার এফ গিভেন, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানা আছে। অবতল লেন্স থেকে আমার বস্তুটা কত দূরত্বে আছে সেই দূরত্বটা জানা আছে, তাহলে খুব সহজে আমি ইউটাও বের করতে পারবো। এবারে তাহলে আমরা প্রতিবিম্ব দূরত্বটা কোথায়, ও কিউ দূরত্ব কোথায়, কীভাবে নির্ণয় করতে গেল, তাহলে লেন্সের যে সাধারণ সূত্র আছে, লেন্সের সাধারণ সূত্র ব্যবহার করে ও কিউ দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ও ড্যাশ, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে প্রতিবিম্ব, অ্যাকচুয়ালি এটা প্রতিবিম্ব আর এটা হচ্ছে বস্তু। তাহলে যদি আমার
ফোকাস দৈর্ঘ্য জানা থাকে, বস্তু দূরত্ব জানা তো থাকবে, এখান থেকে আমরা স্কেল থেকে মেপে নেবো। তাহলে লেন্সের সাধারণ সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই উত্তল লেন্স দ্বারা অবতল লেন্স দ্বারা কী আর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় তার দূরত্ব নির্ণয় করতে পারবো। আমাকে বের করতে বলা যে কি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, তাহলে সেটার জন্য আমাকে ও ড্যাশ কিউ বের করতে হবে। তাহলে ও ড্যাশ আমি থেকে এখানে বের করবো কি ও ড্যাশ কিউ। তাহলে ও ড্যাশ কিউটা কী করে বের করবো দেখে নাও। তাহলে আমি পেয়ে গেলাম ও কিউটা পেয়ে গেছি, তাহলে ও ড্যাশ কিউ ইকুয়াল টু বলতে পারি ও ড্যাশ, দেখে নাও ও ড্যাশ অবতল দর্পণ আর অবতল দর্পণ এবং অবতল লেন্স কত দূরত্বে আছে সেটা আমরা স্কেল থেকে মাপতে পারি। তাহলে ও ড্যাশ পেয়ে গেলাম। এটা ও কিউ দূরত্ব খুব সহজেই বের করতে পারবো আমরা। ও কিউটা আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে সেখান থেকে প্লাস ও কিউ, তাহলে যেই ও কিউটা আমরা ক্যালকুলেট করে বের করলাম সেই ও কিউ প্লাস লেন্স এবং দর্পণের মধ্যেকার যে দূরত্ব সেই দূরত্ব দূরে যোগ করলে আমরা ও ড্যাশ কিউটা পেয়ে যাবো। ওকে, যখনই আমরা ও ড্যাশ কিউ পেয়ে যাবো সেখান থেকে এফ ইকুয়াল টু ও ড্যাশ কিউ বাই 2 হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে টোটাল দর্পণ এবং লেন্সের সমন্বয়ে যে কনসেপ্টগুলো বোঝালাম সেগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং খুব কনসেপ্ট দিয়ে মানে সময় দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এগুলো খুবই কনসেপচুয়াল আছে। একবার যদি বুঝতে পেরে যা দেখবে খুব সহজেই, শুধু ছবিগুলো মনে রাখবে, ছবিগুলো বোঝার চেষ্টা করবে। বইয়ে কি লেখা আছে বইয়ে পড়ার দরকারও নেই, কারণ যদি ছবিটা বুঝতে পারো সেইটাই তোমার বই লেখা আছে, সেটা ভালো করে বুঝে নাও, তারপরে বইটা একবার পড়বে, দেখবে খুব সহজে লাগবে তোমার এটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেইগুলো পড়ালাম সেটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।